লোককে বলছে, দাদা বলছে লোককে বলছে। चलो खावार बनाते हैं। खावार बनाते हैं। ओ बाबा उरी माँ ये की 5-6 जনের খাওয়া ওই মার। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আর একটা সুন্দর একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার পাপাকে, মানে আমার ছোট্ট সোনাকে যে তেলটা মাসাজ করি সেই তেলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে যখন ওর 1.5 মাস বয়স তখন থেকেই আমি তেল লাগাচ্ছি, হোমমেড তেল। তো প্রথমে আমি একদম সামান্য অল্প বানিয়েছিলাম, যাতে চেক করার জন্য যে ওর গায়ে যদি মেখে যদি র্যাশ বেরোয় তাহলে জিনিসটা আমি ব্যবহার করব না। তারপর দেখলাম যে ওর গায়ে একদম পুরোপুরিভাবে শ্যুট করে গেছে। তারপরে আমি প্রথমে 500 অয়েল বানিয়েছিলাম, মানে 500 তেল বানিয়েছিলাম বাড়িতে। তারপরে আবার আজকে যেহেতু বানাচ্ছি শেষ হয়ে গেছে তেল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বাবুকে যে তেলটা মাসাজ করি সেই তেলটা ভীষণ ওর ভালো স্কিনে শ্যুট করে গেছে। তোমার বাবুদের যদি প্রথমে তোমরা যদি হোমমেড অয়েল মাখাতে চাও, প্রথমে কিন্তু অল্প বানিয়ে ওকে টেস্ট করে তারপরে রেগুলার করবে। কেননা বাচ্চাদের স্কিন ভীষণ সফট হয়, তারপরে সেন্সিটিভ হয়, ওদের চট করে স্কিনে কিছু শ্যুট করে না। তাই জন্য অল্প বানিয়ে তোমরা আগে টেস্ট করবে। আগে কিন্তু তোমরা হুট করে কন্টিনিউ লাগাতে থাকবে না, তোমরা অল্প প্রথমে বানিয়ে টেস্ট করবে। যদি বাচ্চা শ্যুট করে যায় তারপরে কন্টিনিউ করবে, ঠিক আছে? তো এইভাবেই আমি প্রথম টেস্ট করে তারপর মাখিয়েছি। তারপর বাজারে তো প্রচুর পরিমাণে অনেক ধরনের তেল মাসাজ অয়েল পাওয়াই যায়। তো যাই হোক, চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি নিয়েছি কালো জিরে প্রায় 50 মতো কালো জিরে নিয়েছি, কাঁচা হলুদ নিয়েছি প্রায় 150 মতো, আর এখানে প্রায় 2 মুঠো মতো নিম পাতা নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইটা যেহেতু শীতকাল এখন পড়ে গেছে বলে কমলা লেবু এখন খুব ভালো পাওয়া যাচ্ছে, তাই কমলা লেবুর ছালটা অ্যাড করেছি। নাহলে এই 4টে জিনিস দিয়েই আমি প্রথমে তেল বানিয়েছিলাম। আর এখানে 1 লিটার আমি সর্ষের তেল নিয়েছি, ঘানি থেকে নিয়ে এসেছি একদম পিওর সর্ষের তেল। আর আগে এই জারে আমি 500 সর্ষের তেল বানিয়েছিলাম। তো যাই হোক, এখন কমলা লেবুর ছালটাই জাস্ট অ্যাড করেছি এক্সট্রা, যেহেতু শীতকালে খুব সুন্দর ভালো পাওয়া যায় আর প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে কমলা লেবুর ছালে। তো যাই হোক, চলো এবারে আমি মিক্সিতে এগুলো সব কিছু নিয়ে নিই। আর মিক্সিতে না একদম পেস্ট করব না, একটু গোটা থাকবে। তো গোটা থাকলে বেশি পেস্ট করলে না সেটা একটু ভালো লাগে না। গোটা একটু থাকবে, দানা টাইপের থাকবে, তাহলে জিনিসটা খুব ভালো হয়। তো যাই হোক, মিক্সিতে আমি সব কিছু নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি একদম জল ব্যবহার করব না। জল ব্যবহার করলে কিন্তু একদম জিনিসটা বাজে হয়ে যাবে। একদম জল ব্যবহার করব না। আস্তে আস্তে মিক্সিটাকে অফ অন করে তোমার চালিয়ে করতে হবে। একদম পেস্টও হবে না, একদম গোটাও থাকবে না, হালকা দানা থাকবে। তো সব কিছুই আমি নিয়ে নিচ্ছি। আর এই তেলটা তুমি এত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, তুমি যদি ব্যবহার করতে চাও তুমি নিজেও ব্যবহার করতে পারবে। এত সুন্দর একটা তেল আমি বানিয়েছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি মিক্সিতে তৈরি করে নিয়েছি জিনিসটা। এই যে এরকম দানাভাবে করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এভাবে করে নিতে হবে। একটু সময় লাগবে, একটু অফ অন করে তোমাদের মিক্সিটা চালাতে হবে। আর খুব সুন্দরভাবে তোমাদের এটাকে করে নিতে হবে, একদম যেন না মিক্সিতে যেন পেস্ট না হয়, এভাবেই থাকবে। তো দেখো কত সুন্দরভাবে আমি করে নিয়েছি। কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, তেল এখনও ঢালিনি। তো তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো একটা তোমার কি বলবো, তোমার রসুনের দানা বা হলুদের টুকরো থেকে যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মিক্সিতে যেন একদম পেস্ট না হয়, ঠিক আছে? এইভাবেই তোমার গোটা ছোট দানা থাকবে। তো কড়াই আমি এখানে বসিয়ে দিয়েছি। এবারে পুরো তেলটা 1 লিটার তেল আমি পুরোটা ঢেলে দেব।
আর একটু ঠান্ডা লেগেছে তো তাই এরকম নাকটা টানছি। তো 1 লিটার পুরো তেলটা আমি ঢেলে দিচ্ছি। আর তেলটা একদম ধিম আঁচে হবে, অনেকটা সময় লাগবে, কিন্তু ধৈর্য ধরে তোমাকে কিন্তু করতে হবে, ঠিক আছে? পুরো 1 লিটার তেল আমি ঢেলে দিলাম। এবারে মিক্সি থেকে যেগুলো আমি বেটেছি সেগুলোই তোমাদেরকে আমি এই তেলের মধ্যে দিয়ে দেখাবো। তো দেখো এই যে মিক্সিটা নিয়ে চলে এসেছি, এবারে পুরোটা দিয়ে দেবো। পুরোটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে তেলটাকে ধিম আঁচে অনেকটা সময় নিয়ে তোমাকে তৈরি করতে হবে বেবি ম্যাসাজ অয়েল। আমার বাবুর সত্যি কথা বলতে আমি প্রায় 1.5 মাস বয়স থেকে ওকে তেলটা মাখাচ্ছি। এখানে শুধু কমলালেবুর ছালটা অ্যাড করেছি, যেহেতু তখন তো পাওয়া যায়নি, এখন অ্যাড করেছি। এখনও স্কিনে খুব সুন্দরভাবে শ্যুট করে গেছে। আর একবার যদি এই তেলটা শ্যুট করে, তোমাদের আমি গ্যারেন্টি দিচ্ছি যে বাবুর স্কিনে কোনো র্যাশ, অনেক সময় অনেক কিছু হয়তো চুলকানি কোনো কিচ্ছু হবে না। আর স্কিনটা খুব সুন্দরভাবে চকচক করবে। আর সব কিছুই রয়েছে ভালো, কোনো কিছু খারাপ জিনিস আমি অ্যাড করিনি, সব কিছু ভালো রয়েছে। আর বাবুর স্কিন বাচ্চাদের স্কিন একদম সফট শাইনি, একদম ভীষণ তুমি মাখিয়ে না তুমি ঠিক খুশি হয়ে যাবে যে তেলটা মাখিয়ে আমি একদম স্যাটিসফাইড, যে আমি একদম কি বলবো, আমি খুব তেলটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, খুশি হচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করতে যে তেলটা আমি বাড়িতে বানিয়ে আমার বেবিকে মাখাচ্ছি। আমি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, যাতে তোমরাও এই জিনিসটা হেল্প পাও, যাতে তোমাদের বাচ্চাদের স্কিনটাও খুব ভালো থাকে। একবার শুধু অল্প বানিয়ে টেস্ট করে নেবে, কেন ওদের স্কিন ভীষণ সেনসিটিভ হয়, তো ওদের কোনো কষ্ট যাতে না হয় সেই সেই ব্যাপারটা আগে দেখে নিতে হবে। তো যাই হোক, আমি এইভাবেই তেলটা একটু নেড়ে চেড়ে ভালো করে, যাতে তেলটা যাতে নিচে না লেগে যায় সেই জন্য একটু নাড়াচাড়া করতে হবে। আর অনেকটা সময় লাগবে, এটা একদম ঠিক কথা, অনেকটা ধৈর্য নিয়ে তোমাকে তেলটা বানাতে হবে। আর ভীষণ তেলটা বানালে না একদম গাঢ় কালো রং হয়ে যাবে, কেননা ওর মধ্যে নিম পাতা রয়েছে, হলুদ, তারপরে কমলালেবুর ছাল, কালো জিরে, রসুন, এগুলো সবটাই বাচ্চাদের স্কিনে বললে ভুল হবে, তুমি বড়রাও আমিও মাখতে পারি, তোমার বাড়ির সবাই মাখতে পারে এই তেলটা, ঠিক আছে? তো আমি আমার বাবুর জন্যই বানিয়েছি। আমিও মাঝে মধ্যে মেখে ফেলি। এত সুন্দর তেলটা, গন্ধটা এত সুন্দর না, তোমরা না ব্যবহার করলে বুঝতেই পারবে না এত ভালো তেলটা হয়েছে। আর বাচ্চাদের স্কিন ভীষণ সুন্দর হয়ে যাবে। আর এটা তোমার প্রায় তুমি বানিয়ে, আমি তো 1 লিটার বানিয়েছিলাম, তো যেহেতু আমি এখানে বাড়িতে রয়েছি, নিজে বাপিমার কাছে রয়েছি, নিয়ে যেতে আমার খুব অসুবিধা হয়ে যাবে বলে তাই জন্য 1 লিটার বানিয়েছি। বাপি তো আরও বলছিল যে একটু বেশি করে বানিয়ে যা, কেননা ওখানে ঘানি কোথায় আছে না আছে, তুই ভালো সর্ষের তেল পাবি কি পাবি না, তো সেই জন্য বলছিল। তো যাই হোক, তাও আমি 1 লিটার বানিয়ে ফেলেছি, কেননা এনে দিয়েছে, এবারে তেলটা আমি আর কি করব, তাই জন্য ভালো করে বানিয়ে ফেলেছি। আর দেখো সব কিছু একদম ভালো করে একদম পুড়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম তেলটা একদম গাঢ় রং হয়ে গেছে, দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। আর আর 5-10 মিনিট লাগবে আর একটু হতে। যাই হোক, তো দেখো তেলটা তোমাদের বারবার করে আমি এই কারণে রিকোয়েস্ট করছি যে বাচ্চাদের একবার তোমরা হোমমেড এই যে বেবি ম্যাসাজ অয়েল বাড়িতে বানিয়ে তোমরা একবার ট্রাই করো, অল্প বাড়িতে বানিয়েই ট্রাই করো, যাতে যদি স্কিনে যদি বাই চান্স শ্যুট করে যায়, তোমরা কিন্তু প্লিজ কন্টিনিউ করো। বাচ্চাদের ভীষণ স্কিনটা খুব ভালো থাকবে। ছোট থেকে যদি স্কিনটা খুব ভালো রাখা যায় না, তো আর কোনো তোমাদের চিন্তাই থাকবে না, বাচ্চাদের গায়ে কোনো র্যাশ, দানা, চুলকানি, তারপরে অনেক সময় অনেক কিছু হয় বাচ্চাদের স্কিনে। তো যাই হোক, সেইগুলো কিচ্ছু হবে না। ভীষণ ভালো একটা তেল তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমি এটা আমার বাবুকে সব সময় আমি এই তেলটা ম্যাসাজ করি, প্রায় 1.5 মাস বয়স থেকে ম্যাসাজ করছি। শুধু জাস্ট কমলালেবুটা, যেহেতু শীতকাল পড়েছে, কমলালেবুর ছালটা এখন ভীষণ ভালো পাওয়া যাচ্ছে, আর সেই জন্য, আর কমলালেবুর ছালে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, তো আমি সেই জন্য অ্যাড করেছি। আর ওটা অ্যাড করার পরও আমার বেবির কোনো কিছু প্রবলেম হয়নি।
তো ওটা খুব ভালো করে শ্যুট করে গেছে। তো তেলটা খুব ভালো করে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তো গাঢ় রং হয়েছে। তো এটা একটা খুব পরিষ্কার একটা কাপড়ে আমি ছেঁকে নিচ্ছি, যাতে কোনো ভাবেই তোমার তেলের যে মানে যেগুলো পুড়ে গেছে সেগুলো যাতে কোনোভাবে তেলের মধ্যে না যায়। তো খুব ভালো করে আমি ছেঁকে নিচ্ছি, আর খুব সুন্দরভাবে তেলটা হয়ে গেছে। আর গন্ধটা রান্নাঘরটা একদম করছে, কমলা লেবু, নিম পাতা মানে গন্ধে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, তোমাদের আমি কি বলবো, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর তেলটা এত সুন্দর হয়েছে। তেলটা পুরো রেডি হয়ে গেছে, এবার আমি ছেঁকে নিচ্ছি। আর খুব সুন্দরভাবে তেলটাকে বানিয়ে ফেলেছি, আর একদম গাঢ় রং হয়েছে দেখো। তো তেলটা একদম রেডি। আর ওকে প্রত্যেক দিন সকালবেলা চেষ্টা করি রেগুলার মাখানোর। আমি একদম মিস করি না তেল মাখানো, কেননা এখন মাসাজ যত করবে বাচ্চাদের স্কিন তত ভালো থাকবে। তো আমি রোজ সকালবেলা মাখাই, আর চেষ্টা করি দুবেলা মানে দুবেলা মাখানোর, কিন্তু উনি মাখেন না। তো যাই হোক, এভাবেই তেল আমি খুব ভালো করে ম্যাসাজ করি সকালে। আর খুব ও মজা করে আমার সাথে তেল মাখানোর সময়। আর এখন যেহেতু নতুন নতুন সব কিছু শিখছে না, সে খুব মজা করে। তো আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো টাটা।